জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা বলতে পারি খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রাম। কারণ 2025 সাল এই তুলা রাশির জাতকদের জন্য কেমন যাবে, এদের লাভ লাইফ, এদের পড়াশোনা, এদের ম্যারিড লাইফ কেমন থাকবে, কর্মক্ষেত্রে কতটা উন্নতি আসবে, এদের কেরিয়ার কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এবং যে 6টি ঘটনা আপনাদেরকে বলবো আমি, সেই ঘটনাগুলো কিন্তু ডেট ওয়াইজ আপনাদের সঙ্গে কিন্তু ঘটবেই। সুতরাং অনুষ্ঠানটি তুলা রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, বিশেষ চর্চা করব তুলা রাশির ক্ষেত্রে। সুতরাং অনুরোধ করব, যদি আপনাদের তুলা রাশির মানুষজন আপনারা হয়ে থাকেন, অবশ্যই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখবেন। যদি নাও হয়ে থাকেন তবুও দেখবেন, তার কারণ আপনার বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল, মাতা পিতা, বা হয়তো লাভ রিলেশনশিপে রয়েছেন, যারাই তুলা রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য দেখুন। তাদেরকে পারলে ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন। অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করছি, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমত জেনে নিন আপনাদের যে জন্ম রাশি তুলা অর্থাৎ লিব্রার সাইনটা দেখবেন দাড়িপাল্লা। এরা কিন্তু প্রত্যেকেই খুব ব্যালেন্সিং করে নিজের জীবনটাকে চলেন, এবং তুলা রাশির জন্ম রাশি যেটা, সেটা ডিপেন্ড করছে কার উপর? চন্দ্র রাশির উপর। আপনারা অত্যন্ত দেখবেন চন্দ্রের দ্বারা প্রভাবিত হন। জ্যোতিষশাস্ত্র মতে 7 নম্বরের রাশিকে বলা হয় তুলা রাশি। টোটাল 12টি রাশি রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত, কিন্তু 7 নম্বর রাশিটি হচ্ছে তুলা রাশি। এবং এই তুলা রাশির অধিপতি গ্রহকে, অর্থাৎ তুলা রাশিকে কোন গ্রহ সব থেকে বেশি কন্ট্রোল করে, সেটা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। এবং তুলা রাশি হচ্ছে একটি বায়ু তত্ত্বের রাশি। এদের দেখবেন এরা বায়ু, এয়ার সাইন। তুলা রাশি হচ্ছে এয়ার সাইন, বায়ু তত্ত্বের রাশি। এবং তুলা রাশি হচ্ছে চলনশীল, এরা থেমে থাকার মানুষ নয়। এই রাশিটার বৈশিষ্ট্যই হচ্ছে চলমান, একটা গতিমান চলমান রাশি। এই রাশির মানুষজনের এক জায়গায় এরা কিন্তু থেমে থাকে না, এক জায়গাতে দীর্ঘদিন ধরে এরা কিন্তু স্ট্যাবিলিটি কিন্তু পায় না। এদের মন বিভিন্ন দিকে বিচরণ কিন্তু করে। যাই হোক, প্রথমে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল পড়াশোনার জন্য কেমন থাকবে। এখান থেকে ভিডিও স্টার্ট হচ্ছে। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাদের স্টাডি, আপনাদের পড়াশোনা। খুব সংক্ষেপে এবং খুবই কি বলবো, জাস্টিফাইয়ের সঙ্গে বিষয়গুলো আপনাদের সঙ্গে রাখবো আমি। একটাই অনুরোধ বারবার করব, যে প্রোগ্রামটি স্কিপ করে করে দেখবেন না, কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তবেই বুঝতে পারবেন। যাই হোক, যারা ভাবছেন হায়ার স্টাডি করবেন বা কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য, স্কুলে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন, তাদের জন্য 2025 সাল আমি এক কথায় বলতে পারি অসাধারণ একটা বছর। কারণ 2025 সালে শুক্রদেব আপনাদের জন্মকুণ্ডলী এবং গোচর অনুযায়ী মিত্র ঘরে থাকবে। তাই অবশ্যই যদি ভাবছেন পড়াশোনার ক্ষেত্রে ভালো জায়গায় ভর্তি হবেন, ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন। যারা ডিলে করবেন না। আপনি ধরুন ভাবছেন যে কোনো একটা বাইরে গিয়ে পড়াশোনা করবো, তার তো ফর্ম ফিল আপ করতে হয়, খুব একটা ডিলে করবেন না। যেটা করবেন তাড়াতাড়ির মধ্যে করে ফেলবেন, ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন। ঠিক আছে? যদি ভাবছেন যে ইন্ডিয়ার বাইরে গিয়ে পড়াশোনা করবেন, বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য কিন্তু বলবো 2025 সাল অত্যন্ত একটি শুভ বছর। এরপর দ্বিতীয়ত বিষয়টি হলো তুলা রাশির ক্ষেত্রে 2025 সালে না শনির 7.5 দশা রয়েছে, না শনির ঢাইয়া রয়েছে। গোচর অনুযায়ী শনি গ্রহ আপনাদের জন্মছকে 5ম নাম্বার ঘরে ছিল মার্চ মাস পর্যন্ত, 2025-এর মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাদের কিন্তু জন্মছকে গোচর অনুযায়ী আপনাদের 5ম ঘরে ছিল। কিন্তু এন্ড অফ দ্য মার্চ, ঠিক আছে, মার্চের এন্ডিং এর পরে কিন্তু শনি গ্রহ বর্তমানে চলে এসছে আপনাদের গোচর অনুযায়ী 6ষ্ঠ ঘরে, এবং 2.5 বছরের জন্য 6ষ্ঠ ঘরেই কিন্তু শনিদেব থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যদি ফ্যামিলি প্ল্যানিং করছেন, অর্থাৎ যারা বিবাহিত, এখনো পর্যন্ত বাচ্চা নেননি, বাচ্চা নেওয়ার যারা পরিকল্পনা করছেন,
বা দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন তারা এই বছর করতে পারেন। আপনাদের জন্য অবভিয়াসলি 2025 খুব শুভ বছর। এছাড়াও ষষ্ঠ ঘরের স্বামী আসা মানে ষষ্ঠ ঘরে শনিদেব আসা মানে লাভ রিলেশনশিপে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। আপনারা দেখবেন যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে যেতে পারেন, যার ফলে কিন্তু বদনামিও আসতে পারে। ষষ্ঠ ঘরে শনি থাকা মানে বদনামিও কিন্তু আসে, বিষয়টি একটু মাথায় রাখবেন। এছাড়াও দেখুন আপনাদের ম্যারিড লাইফটা এবছর একটু ডিপ্রেশনে কাটতে পারে। ছোটখাটো বিষয়কে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, মনোমালিন্য বা সম্পর্কের মধ্যে ফাটল চলে আসতে পারে, বা সন্তান বা সন্ততিকে নিয়ে কেন্দ্র করে মাতা পিতার সঙ্গে একটা ডিসব্যালেন্স লক্ষ্য করা যেতে পারে। এবং একে অপরের বিচারের মানে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচার মতভেদ থাকে সেটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, গুরু বৃহস্পতি এবং শুক্র আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো পজিশনে থাকে তাহলে আপনাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যার মোকাবেলা করে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ দাম্পত্য জীবনে সমস্যা আসবে ঠিকই, কিন্তু তার সাথে সাথে সুখ শান্তিও থাকবে, কারণ বর্তমানে গোচর অনুযায়ী শুক্র কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছে 2025-এ। নাম্বার 3, দেখুন যেহেতু আমি আগেই বললাম তুলা রাশির জাতক জাতিকাদের এবছর শনির ঢাইয়া নেই, শনির 7.5 দশা নেই। শনি যেহেতু মার্চের পর থেকে ষষ্ঠ ঘরে উপস্থিত থাকছে গোচর ওয়াইজ, সেক্ষেত্রে রোগ, রিপু, ঋণ, ধার দেনা, গুপ্ত শত্রু, কোর্ট কেস কাচারি এই জায়গায় যারা এতদিন ফেসে রয়েছেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং শনিদেবের ষষ্ঠ ঘরে থাকা মানে এটিকে অত্যন্ত অস্পেসিয়াস বলা হয়, শুভ বলা হয়। ধরুন আপনারা কোর্ট কেস কাচারিতে বহু দিন ধরে ফেসে রয়েছেন, দেখবেন মার্চের পর থেকে স্বয়ং শনিদেব আপনাদেরকে এই জায়গা থেকে বার করে নিয়ে আসবে। তবে ষষ্ঠ ঘরে শনিদেব থাকা মানে লাভ রিলেশনশিপে প্রচন্ড পরিমাণে প্রবলেম সৃষ্টি হয়। সেক্ষেত্রে নিজের বাক্যের উপর সংযম রাখার চেষ্টা করবেন। কোনো ছোটখাটো কারণকে নিয়ে নিজের পার্টনারের সাথে, নিজের ওয়াইফের সাথে, নিজের প্রেমিকের সাথে ঝুট ঝামেলা বাকবিদণ্ডাতে জড়িয়ে পড়বেন না। কাউকে কটু কথা আপনারা কিন্তু এই 2025-এ কিন্তু বলবেন না। সম্পর্কের মধ্যে বিভেদ চলে আসতে পারে, সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে আপনাদের একটা ভুল ডিসিশনে, কারণ শনিদেব রয়েছে ষষ্ঠ ঘরে। লাভ রিলেশনশিপে প্রচন্ড নেগেটিভিটি একটা বিষয় চলে আসে, সেক্ষেত্রে বিষয়টি একটু মাথায় রাখবেন। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে গুরু বৃহস্পতি গোচর অনুযায়ী অষ্টম ভাব থেকে বেরিয়ে আপনাদের জন্ম কুণ্ডলিতে নবম ঘরে বিরাজমান হচ্ছে। কখন? 15ই মে 2025 সালে। এবং বৃহস্পতি দৃষ্টিপাত করবে আপনার ফার্স্ট হাউসকে এবং ফিফথ হাউসকে। তার ফলে আপনারা যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছেন, ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজকর্ম করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই 2025 সাল। তার মানে আপনারা অনুভব করবেন যে 15ই মের পর থেকে আপনারা যারা এই ফিল্ডে রয়েছেন তারা সফলতা কিন্তু পেতে শুরু করেছেন। দেখুন গুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক গ্রহ এবং নবম স্থান হচ্ছে আমাদের জন্মছকে ভাগ্যের স্থান। আর সেই ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি বসে থাকা মানে গ্যারেন্টি আপনাদের কেরিয়ার জীবনে উন্নতি আসবে। যদি আপনারা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকেন, এছাড়াও ধার্মিক ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনারা কিন্তু এই সময়ে করতে পারেন। এছাড়াও বৃহস্পতির দৃষ্টি ফিফথ হাউস এবং ফার্স্ট হাউসে পড়া মানে মান, যশ, খ্যাতি, অ্যাচিভমেন্ট এবং নিজের মধ্যে ম্যাচুরিটি চলে আসা, এগুলো কিন্তু আপনারা নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। দেখুন যারা চাকরি খুঁজছেন বা বর্তমানে চাকরি করছেন বা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের এই বছরটা কিন্তু আশা করছি ভালো হবে বা মধ্যম অবস্থায় থাকবে। মনের মতন চাকরি আপনারা কিন্তু নাও পেতে পারেন। যদি আপনাদের জন্মছকে মানে পার্সোনাল যে লগ্ন চার্ট থাকে, D1 চার্ট, সেই চার্টে যদি আপনাদের সূর্য স্ট্রং না হয় সেক্ষেত্রে নাও পেতে পারেন। ব্যবসা খুব একটা ভালো যদি না চলে তার জন্য কিন্তু নিজের পার্সোনাল হরোস্কোপ বিচার করতে হয়। সেক্ষেত্রে বলতে পারি মধ্যম অবস্থায় এটিও থাকবে। তবে হ্যাঁ,
যদি পার্সোনাল চার্টে আপনাদের বৃহস্পতি, শুক্র এবং সূর্য সঠিক জায়গায় থাকে, তাদের উপর যদি কোনো পাপী গ্রহের আসপেক্ট না থাকে, তাহলে কিন্তু আপনাদের চাকরির দিক দিয়ে বলুন, ব্যবসার দিক দিয়ে বলুন, ভালোই থাকবে। তবে যারা চাকরি করছেন, বর্তমানে যারা চাকরি করছেন বা কর্মরত অবস্থায় রয়েছেন, তারা কিন্তু 2025 সালে একটা কিন্তু প্রমোশন পেতে পারেন। তবে চেষ্টা করবেন ভ্রমণ সংক্রান্ত বেশি, যাতে করে অর্থ ব্যয় না হয়। এবং আপনারা দেখবেন মে মাসের পর থেকে যদি আপনাদের কোনো কাজ হোল্ড অবস্থায় ছিল বা পেন্ডিং অবস্থায় পড়েছিল, সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হওয়ার একটা সুন্দর যোগ তৈরি হবে মে মাসের পর থেকে। নাম্বার 5 নাম্বার বিষয়টি হচ্ছে 18ই মে 2025 সালে রাহু ষষ্ঠ স্থান থেকে বেরিয়ে গিয়ে পঞ্চম স্থানে প্রবেশ করবে তুলা রাশির ক্ষেত্রে গোচর অনুযায়ী। এই ক্ষেত্রে রাহু, কেতু এবং গুরু বৃহস্পতি মোটামুটি ধরে চলুন মে মাসের মধ্যেই এরা রাশি পরিবর্তন করবে এবং এন্ড অফ দ্য মার্চ শনিদেব নিজের রাশি পরিবর্তন করে ফেলবে। সুতরাং 18 বছর পর রাহু ষষ্ঠ স্থান থেকে বেরিয়ে পঞ্চম স্থানে প্রবেশ করবে, কারণ রাহু 1.5 বছর একটা রাশিতে কিন্তু বিদ্যমান থাকে। সুতরাং 12 ইন্টু 1.5 আপনারা করবেন 1.5 বছর, দেখবেন 18 বছরের ফলাফল আসছে। সুতরাং ধরে চলুন 18 বছর পর রাহু পঞ্চম স্থানে আসা মানে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মাইন্ড কিন্তু ডাইভার্ট হতে পারে, তাদের মধ্যে রঙিন কল্পনা বেশি আসবে, নেশার প্রতি ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা জড়িয়ে পড়তে পারেন। এবং রাহুর পঞ্চম ঘরে আসা মানে লাভ রিলেশনশিপে প্রচন্ড পরিমাণে প্রবলেম সৃষ্টি হয় এবং দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা চলে আসে। তাই আমি আগেই বললাম যে দাম্পত্য জীবন আপনাদের এবছর মধ্যম থাকবে, এবং যদি সঠিক জায়গায় থাকে জন্মকুণ্ডলিতে আপনাদের গ্রহগুলো, তাহলে কিন্তু অনেকটা আপনারা প্রবলেমগুলোকে সর্ট আউট করতে পারবেন। নাম্বার 6, শারীরিক দিক দিয়ে একটু আলোচনা করলে এই বছর আপনাদের আপ অ্যান্ড ডাউনের মধ্যেই যাবে, কখনো ভালো কখনো খারাপ। বিশেষ করে কিছু ক্রনিক ডিজিজ আপনারা কিন্তু এই বছর পেতে পারেন। পুরাতন রোগ আগে সেরে গেছিল, সেগুলো কিন্তু ঘুরে আসতে পারে, বিষয়টা মাথায় রাখবেন। এবং বলতে পারি যে স্টমাক বা গ্যাসের প্রবলেম, ব্লাড প্রেসার, সুগার, হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, চোখের প্রবলেম, দাঁতের সমস্যা, অতিমাত্রায় মোটা হয়ে যাওয়া, ফ্যাট ইনক্রিজ হওয়া, এগুলো কিন্তু বিশেষভাবে এই বছর আপনাদের মধ্যে লক্ষণীয় হবে। তবে অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন। অত্যাধিক তেল জাতীয়, মশলা জাতীয়, স্পাইসি খাবারকে অ্যাভয়েড করবেন, বা বেশি পরিমাণে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো হয়, ওই মোগলাই, রোল, চাউমিন ইত্যাদি ইত্যাদি যেগুলো স্ট্রিট ফুড, সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন। দেখুন 2025 সালে 18ই মের পর রাহু যেহেতু পঞ্চম ঘরে উপস্থিত হবে, তো সেক্ষেত্রে স্টমাক রিলেটেড অর্থাৎ পেট সংক্রান্ত সমস্যা আপনাদের কিন্তু আসার 90% সম্ভাবনা রয়েছে। সুতরাং বিষয়গুলো মাথায় রাখবেন। স্ট্রিট ফুড অ্যাভয়েড করবেন, বেশি নিজের ঘরের তৈরি খাবারগুলো বেশি খাবেন, জল একটু বেশি পরিমাণে গ্রহণ করার চেষ্টা করবেন। নাম্বার 7, দেখুন 2025 সালে কেতু থাকবে আপনাদের 6 নাম্বার ঘরে। সেজন্য আপনারা কিন্তু এই বছর আধ্যাত্মিক জগতের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হতে পারবেন, বা আধ্যাত্মিক চিন্তা ভাবনায় নিজেদেরকে নিয়োজিত করতে খুব ইজিলি পারবেন। অর্থাৎ মনে একাগ্রতা আসবে, দেবদেবীদের প্রতি বিশ্বাস ভরসা ক্রিয়েট হবে। 2025 সাল আপনাদের জন্য বেস্ট সাল, ঠিক আছে, খুব ভালো একটা সাল স্পিরিচুয়াল দিক দিয়ে উন্নতি করার জন্য। যাই হোক, দেখুন তুলা রাশির ক্ষেত্রে 10 নম্বর ঘরের স্বামী গ্রহ হচ্ছে চন্দ্রমা, এবং শনি ষষ্ঠ নাম্বার ঘরে উপস্থিত থেকে 12 নাম্বার ঘরকে দৃষ্টিপাত করবে, আসপেক্ট দিবে। সুতরাং যারা ইন্ডিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করতে চাইছেন, পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু শুভ সময়। এছাড়া যদি আপনারা ফরেনে থাকেন, ফরেন কান্ট্রিতে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু 2025 সালটা বেটার। অর্থাৎ আপনারা ফরেন কান্ট্রিতে গিয়ে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন 2025 সালে। এছাড়াও ভাগ্যস্থানে যেহেতু অর্থাৎ নবম ঘরে যেহেতু আপনাদের গোচর ওয়াইজ শুক্রদেব বৃহস্পতি গ্রহ রয়েছে, সেক্ষেত্রে 15ই মের পর থেকে আপনাদের নলেজ, আপনাদের স্কিল, কথাবার্তার ধরন অনেকটাই কিন্তু পাল্টে যাবে, এবং আপনারা যে কোনো বিষয়ে ডিপ নলেজ নেওয়ার প্রতি আপনাদের আগ্রহটা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও মার্চ, এপ্রিল, মে এবং জুন
এই 4টি মাসের মধ্যে যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, সেটা সরকারি হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, তাদের কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, তুলা রাশির সম্পর্কে প্রায় প্রতিটি বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে 2025 সালটা আপনাদের জন্য কেমন হবে। আপনাদের লাভ রিলেশনশিপ, আপনাদের দাম্পত্য জীবন, কর্মক্ষেত্র, পড়াশোনা, হেলথ, বৈবাহিক জীবন, প্রত্যেকটা বিষয়, কেরিয়ার, সবকিছু বলে দেওয়া হয়েছে। যাই হোক, এরপর আপনাদেরকে কিছু আমি উপায় বলে দিচ্ছি। উপায়গুলো কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন 2025 সালে। দেখবেন জীবনে অভাবনীয় উন্নতি আসবে। এর জন্য প্রত্যেক দিন স্নান করে শুক্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এবং প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। সূর্যনারায়ণকে প্রত্যেক দিন জল অর্ঘ্য নিবেদন করবেন সকাল 6টা থেকে 6:30টার মধ্যে স্নান করে। এবং সাথে চন্দ্রদেবের বীজমন্ত্র প্রত্যেকদিন জপ করবেন। চন্দ্রদেবের বীজমন্ত্রটি হলো ওম শ্রাং শ্রীং শ্রং সচ নারায়ণ নমঃ। এছাড়াও পাখিদেরকে জল এবং কোনো শস্যদানা খাওয়াবেন। সাথে শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। যদি আপনারা পার্সোনাল ভাবে অ্যাস্ট্রোলজি পারপাস বা বাস্তুশাস্ত্র পারপাস কোনো প্রশ্ন বা অ্যানালাইজ করাতে চান, জন্মকুষ্টি বিচার করাতে চান বা জটক বিচার করাতে চান, তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। অন্য কোথা থেকেও নাম্বার সংগ্রহ করবেন না। একমাত্র আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু অথেন্টিকেট নাম্বার। এই নাম্বারটিতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।